মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদের 2 সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বুধবার বিকেলে আজাদের শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে বাড়িতে তার পরিবারের খোঁজখবর ও সান্ত্বনা দিতে এসে একথা বলেন বিএনপির এই নেতা। এ সময় কিরণ বলেন, আজাদের 2 শিশু সন্তানের আগামীতে পড়াশোনার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। বিএনপি ক্ষমতায় আসলে তার স্ত্রীকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষ থেকে আজাদের পরিবারকে একটি অনুদান দেওয়ার আশা করছি। সরকার যদি তার যথাযোগ্য ক্ষতিপূরণ না দেয়, তাহলে আইন আদালত আছে, সেখানে পরিবার ন্যায় বিচার পাবে এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবে। আমি মনে করি এই ক্ষতিপূরণ 10 কোটি টাকা হওয়া উচিত। উল্লেখ্য, গত রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম আজাদ। তিনি স্ত্রী, 2 শিশু সন্তান রেখে গেছেন। আজাদ 3 ভাই 6 বোনের মধ্যে সবার ছোট। এ ঘটনায় সরকার আজাদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার যে সিদ্ধান্ত নিক না কেন, সন্তান আমাদের হারিয়েছি, আমার এলাকার ছেলে হারিয়েছি, পরিবার তার সদস্যকে হারিয়েছে। কষ্ট সরকার করবে না, কষ্ট আমাদের পরিবার করবে। অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক, আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছি, তার যথাযথ যদি ক্ষতিপূরণ না দেয়, সেখানে আইন আছে, আদালত আছে, এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে। সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া 10 কোটি টাকা উচিত, মিনিমাম 10 কোটি টাকা হওয়া উচিত। এবং আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট, আমরা যদি চিন্তা করি এটা ক্ষতিপূরণ হওয়া উচিত কি, এটা একটা 30 লাখ টাকার বাস দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়নি, এবং এটা অসতর্কতা যেভাবে হয়েছে, এই রাষ্ট্র উচিত এটা প্রায়োরিটি প্রজেক্ট এবং সেভাবে খবরাখবর রাখা দরকার ছিল। এটা রাস্তার চামড়া উঠে যায় নাই, পিচ ডালার রাস্তা উঠে যায় না যে সেটা খবর না রাখলেও চলবে। এটা আরেকজনের ক্ষতি হতে পারে, এটা সতর্কতা হওয়া উচিত ছিল, এবং সতর্কতার খেসারত সরকারকে বহন করতে হবে। দলীয় আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি, এবং সেটা সপ্তাহখানেকের মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি এখানে বলেছি যে আমি যেহেতু এই নির্বাচনী এলাকার একজন সম্ভাব্য ক্যান্ডিডেট, আমি দেখে গেলাম, এবং বাচ্চাগুলি ছোট, এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব, এটা আশ্বাস দিলাম। সাথে সাথে আমি চিন্তা করেছি, আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে, বিএনপি আগামী নির্বাচনে, আদর্শ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এবং তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাআল্লাহ। আমি